কোরআনে পাকে ইরশাদ হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমি আপনাকে সমগ্র চরাচরের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই রহমতের নবী আমাদের জন্য দয়ার সাগর হিসেবে রউফুর রহিম। কি রউফুর রহিম হলেন তিনি, আমরা যদি কষ্ট পাই তার অন্তর কাঁদে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যার অন্তর আমরা কষ্ট পাইলে কাঁদে, তার কথা আল্লাহ শুনে, উনি যদি কাঁদে তাহলে আল্লাহ কি তারা জবাব দিবেন নাকি দিবেন না? আল্লাহ পাক নবী যখন তার উম্মতের জন্য দুনিয়া থেকে পর্দা করছেন, এই দিন নবীর জন্ম দিবস, আবার এই দিন নবীর বেসাল দিবস। উনি এই দিন দুনিয়া থেকে জাহেরা সফর শেষ করে আল্লাহর পেয়ারা হয়েছেন, ঠিক কিনা? যেদিন তিনি যাচ্ছেন সেই জন্য বলছেন কি রাব্বি হাবলি উম্মতি। উনার যে উম্মতের জন্য অন্তর কাঁদে, উনার শেষ টাইমের মধ্যে, শেষ মুহূর্তের মধ্যে উনি উম্মতের কথা ছাড়া অন্য কোনো কথা উনার জবানে ছিল না। এমন একজন দয়াল নবীকে পেয়ে যদি আমরা খুশি উদযাপন না করি, এবং আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূসে বলে দিয়েছেন তোমাদের উপর যখন আল্লাহর রহমত হয় তোমরা অত্যধিক খুশি উদযাপন করো। জোরে বলো সুবহানাল্লাহ। যদি খুশি উদযাপন করি আল্লাহ কি করবেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকর গুজার করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াই দিব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর নিয়ামত বেশি চাই নাকি কম চাই? আমরা আল্লাহ পাকের নিয়ামত যদি বেশি চাই, তাহলে নবী পাকের উম্মত হিসেবে আমরা আমাদের ছেলে পেলে জন্মগ্রহণ করলে তাদের বাৎসরিক কি বার্থডে করে, ঠিক না? লোকজন কত রৌনক রোশন করে, কত টাকা পয়সা খরচ করে, নিজের মেয়ের জন্য করে, নিজেদের জন্য বিবাহ বার্ষিকী করে। কিন্তু এই উম্মত চিন্তা করে দেখেন, কাল কিয়ামত হাসর নাসর পুলসিরাত মিজানে আমার দয়াল নবীর সুপারিশ ছাড়া অন্য কোনো কিছুর কোনো সুযোগ আছে? তার যার সুপারিশ ছাড়া আপনার আমার মুক্তির উপায় নাই, ছেলে পেলে বউ বাচ্চা তাদের সুপারিশে কোনো কাজ হবে? তাদের সুপারিশে কাজ হবে না। কিন্তু আমরা দেদারসা টাকা পয়সা নিজের পরিবার পরিজনের জন্য খরচ করি, লাগতেও খরচ করি, না লাগলেও খরচ করি। কিন্তু নবী পাকের গোলাম হিসেবে কেন আমাদেরকে নবী পাকের এই পরীক্ষা দিতে হবে? বুখারী শরীফের মধ্যে আমার নবী বলছেন কি, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ আমি নবীকে তোমরা নিজ থেকে, নিজের পরিবার পরিজন, টাকা পয়সা, সহায় সম্পত্তি সবকিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসবা, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে ভালোবাসা মানে কি? ভালোবাসা, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি কি যদি তার খাওয়ান না দেন, পরন না দেন, তার জন্য খরচ না করেন, ভালোবাসা কি বই প্রকাশ হবে? আজকে আমরা কি করছি? নবীর নামের উপরে জিকির করে, এই যে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ারাফানা যিকরাক, আমি আপনার জিকিরকে উচ্চ অবস্থান দান করেছি। কারণ নবীর জিকিরকে উচ্চ অবস্থান দিয়েছেন কে? কে? আল্লাহ। যে আল্লাহ নবীর জিকিরকে, যে মসজিদ আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘর যদি আমি যাই, আল্লাহ কি খুশি হবেন নাকি নারাজ হবেন? আর যে নবীর জিকিরকে কোরআনে আল্লাহ বলেছেন উনার জিকিরকে আমি উচ্চ অবস্থান দান করেছি। আজকে নবী পাকের পবিত্র বেলাদত উপলক্ষে ফেরেশতারা ওনার নামে জিকির করে, আমরা গোলাম উম্মতরা যদি নবী পাকের নামে সানা সিফত গেয়ে, ওনার দরুদ শরীফ পড়ে, ওনাকে স্মরণ করে আমরা একটা প্রসেশন করলাম। যারা ভুলো মনা উম্মত বিভিন্ন জায়গায় ঘুমিয়ে আছে, আজান যখন ফজরের আজান দেয়, একটা এক্সট্রা আয়াত কি বলে, এক্সট্রা শব্দ কি বলে? এমন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলছে, একটা কি বলে আসসালাতু খায়রুন মিনান নাওম, ঠিক না? সালাত ঘুমের থেকে উত্তম। যারা বলে সুবহানাল্লাহ। তারা নবীর প্রেমের বহিঃপ্রকাশ এই বিভিন্ন ঘরে বাইরে যারা ঘুমিয়ে আছে, তারা যে ঘুমিয়ে আছে ঘুমন্ত, তারা নবীর প্রেম জাগ্রত না। এই আমাদের জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে যদি তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম জাগ্রত হয়, তাহলে আমাদের কাজ সফল। যারা বলে সুবহানাল্লাহ। আর